আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আমি তৌফিকা ইসলাম। আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 18, যার ফার্স্ট লাইন হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আমি কি তোমার তুলনা এক গ্রীষ্মের দিনের সাথে করতে পারি। এই সনেটটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও রোমান্টিক কবিতাগুলোর মধ্যে একটি। এখানে কবি তার এক প্রিয় বন্ধুর সৌন্দর্যকে তুলনা করেছেন গ্রীষ্মের দিনের সাথে, কিন্তু শেষে বলেছেন তোমার সৌন্দর্য হচ্ছে চিরস্থায়ী, কিন্তু গ্রীষ্মের দিন তো চিরস্থায়ী না, গ্রীষ্মের দিন হচ্ছে ক্ষণস্থায়ী। তাই আমি তোমার সৌন্দর্যকে কখনোই গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না। চলুন আমরা প্রথমেই দেখে নেই সনেটটা আসলে কি। সনেট হলো 14 লাইনের একটি ছোট কবিতা। এখানে হচ্ছে লাইন 14টা, যেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারের লেখা, মানে ছন্দটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এর প্রথম 12 লাইনে হচ্ছে ভাব প্রকাশ, আর শেষের যে দুই লাইন থাকে সেটা হচ্ছে কবির গভীর উপলব্ধি বা কনক্লুশন। বেশিরভাগ সনেটই আমরা দেখতে পারি লাভ, বিউটি, টাইম অ্যান্ড ইমর্টালিটি নিয়ে লেখা। চলুন এখন আমরা মূল কবিতাটিতে ফিরে যাই। এখানে শেক্সপিয়ার শুরু করেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আমি কি তোমার তুলনা গ্রীষ্মের দিনের সাথে করতে পারি। তারপর তিনি বললেন না, তুমি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর, বেশি শান্ত, কারণ গ্রীষ্মের দিন অনেক সময় গরম হয়ে যায়, কখনো বাতাস ফুল নষ্ট করে ফেলে, আবার সেই সৌন্দর্য বেশি দিন থাকেও না। কিন্তু তার বন্ধুর সৌন্দর্য হচ্ছে চিরস্থায়ী। কবি বলেন দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ তোমার চিরন্তন সৌন্দর্য কখনো ম্লান হবে না। এখানে একটা ইমর্টালিটি ভাব আমরা পাই। এই ইমর্টালিটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে। আর তারপর দেখি আর এই অমরত্ব আসবে এই কবিতার মাধ্যমে। দেখেন এখানে ঠিকই এই অমরত্বের কথা চলে এসেছে। যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন কেউ এই কবিতা পড়বে, ততদিন তার বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে। এখানে কবিতার দুটি লাইন আছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এই লাইন দুটোই পুরো কবিতাটার হৃদয়। শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে সময়ের সীমার বাইরে তুলে ধরেছেন। গ্রীষ্মের দিন ফুরিয়ে যায়, কিন্তু কবিতার সৌন্দর্য ফুরায় না। তার বিশ্বাস পোয়েট্রি ক্যান মেক বিউটি ইটার্নাল, অর্থাৎ কবিতা সৌন্দর্যকে চিরজীবী করে তোলে। তাই তার বন্ধুর রূপ আর যৌবন এই কবিতার মাধ্যমে সময়ের সীমানা ছাড়িয়ে অমর হয়ে গেছে। এখন আমরা দেখব আসলে এই কবিতাটিতে কি বলেছে, মানে মেইন থিমটা আসলে কি কবিতাটার। মেইন থিমটা আসলে এটা শুধু একটা প্রেমের কবিতা নয়, এটি সময় ও সৌন্দর্যের জয়গান। শেক্সপিয়ার এখানে দেখিয়েছেন মানুষ একদিন মরে যায়, কিন্তু পোয়েট্রি কখনো মরে না। তাই তার বন্ধুর সৌন্দর্য কবিতার সাথে চিরকাল বেঁচে থাকবে। এখানে বলেছেন এ পোয়েম দ্যাট মেক্স বিউটি ইটার্নাল। এখন আমরা কিছু প্রশ্ন দেখব যেগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, মানে এই লিসেনটি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আমরা কয়েকটা আপনাদের সাথে আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই মেইনলি পরীক্ষায় এসে থাকে। ফার্স্টে আসতে পারে ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ দ্য শেক্সপিয়ার সনেট 18। এখানে আপনাদের মেন থিমটা কি, এই কবিতাটি পড়ে আপনারা কি বুঝেছেন সেটাই এখানে হয়তো বা আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে 5 থেকে 6 পেজ বা 10 মার্কসের জন্য আর কি। হাউ ডাজ শেক্সপিয়ার, এর পরের প্রশ্ন হাউ ডাজ শেক্সপিয়ার গ্লোরিফাই দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। এখানে শেক্সপিয়ার কিভাবে তার ফ্রেন্ডের বিউটি গ্লোরিফাই করেছে। এই কবিতায় দেখবেন কিছু ইমেজ ব্যবহার করেছে, এই ইমেজগুলোই আপনারা এখানে বর্ণনা করে দিবেন। আর মেইন থিমটা একটু বড় করে বর্ণনা করলেই এটি 10 মার্কসের অ্যান্সার আপনারা করে আসতে পারবেন ইনশাল্লাহ। তারপর আছে
3 নাম্বার এখানে হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস টাইম অ্যান্ড মর্টালিটি ইন সনেট 18। এখানে ইমর্টালিটি বলতে অনেক কিছুই তো এখানে অমরত্ব দেখানো হয়েছে, যেমন কবির হচ্ছে বন্ধুর সৌন্দর্যকে দেখানো হয়েছে অমরত্ব হিসাবে। তারপর পোয়েট্রি হচ্ছে মানুষ মরে গেলেও পোয়েট্রি বেঁচে থাকে, পোয়েট্রিকে এখানে হচ্ছে অমর করে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে মর্টালিটি, টাইম অ্যান্ড মর্টালিটি। 4 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট দ্য সামারি অফ সনেট 18। এখানে সামারি বলতে ওই তো আমাদের এই ভিডিওটি দেখলেই আপনি সামারিটি ইজিলি আপনি 10 মার্কসে অ্যান্সার করে আসতে পারবেন। মেইন থিমটাই হচ্ছে দেখা গেলে এই সব প্রশ্নের উত্তর কিন্তু একই, শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। তারপর আসতে পারে হচ্ছে এক্সপ্লেইন হাউ শেক্সপিয়ার অ্যাচিভস ইমর্টালিটি থ্রু পোয়েট্রি। আমরা যখন এখানে দেখলাম পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস টাইম অ্যান্ড মর্টালিটি, এইটাও সেম অ্যান্সার। হোপফুলি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন কী ধরনের প্রশ্ন আসতে পারে। এখন যেহেতু ফার্স্ট ইয়ারে ফিগার্স অফ স্পিচগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে, চলুন আমরা এর ফিগার্স অফ স্পিচগুলো নিয়ে আলোচনা করি। এই কবিতাটিতে কি কি ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মেটাফোর ব্যবহার করা হয়েছে। মেটাফোরটা কি? সিমিলি যেমন কোনো কিছুর সাথে তুলনা করা, যেমন লাইক বা অ্যাজ দিয়ে, এখানে মেটাফোরটাও কোনো কিছুর সাথে তুলনা করা, কিন্তু লাইক বা অ্যাজ ব্যবহার হবে না। অর্থাৎ মেটাফোরটা হচ্ছে গোপন তুলনা আর সিমিলিটা হচ্ছে কোনো কিছুর সরাসরি তুলনা। এখানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে কিন্তু একটা গোপনীয়তা আছে। তার বন্ধুর যে সৌন্দর্যটা, এই বন্ধুর সৌন্দর্যকে তিনি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন। এখানে হচ্ছে তাই মেটাফর ইউজ করা হয়েছে। তারপরে আমরা দেখছি রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে হচ্ছে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। পার্সনিফিকেশনটা কি? পার্সনিফিকেশন হলো কোনো জড় বস্তুকে জীবন্ত কোনো কিছুর সাথে, মানে জীবন্ত কোনো কিছুর মতো করে দেখানো। এখানে রাফ ওয়াইন্ডসকে হচ্ছে জীবন্তভাবে দেখানো হয়েছে, কারণ এখানে বলা হয়েছে রাফ ওয়াইন্ডস মে মাসের যে ফুলগুলো ফোটে সেগুলোকে নষ্ট করতে পারে। এটা একটা মানুষের আচরণ হতে পারে, মানুষ তো ফুল নষ্ট করতে পারে নিজ হাত দিয়ে। এখানে রাফ ওয়াইন্ডস যেহেতু ফুল নষ্ট করছে মানুষের মতো, সেহেতু এখানে এটাকে পার্সনিফিকেশন হিসাবে দেখানো হয়েছে। ইমেজারি ব্যবহার করা হয়েছে এখানে কিছু, যেমন সামার্স ডে, বার্ডস অফ মে, গোল্ড কমপ্লেক্সন। এখানে হচ্ছে এইসব ইমেজের মাধ্যমে তিনি এই কবিতাটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সো এখানে ইমেজারি একটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ, যেটা তিনি এই কবিতাটিতে ব্যবহার করেছেন। এলিটারেশনটা কি? এলিটারেশন হচ্ছে একই ধ্বনি বা একই কোনো কিছু বারবার হচ্ছে পুনরাবৃত্তি করা, যাতে কবিতাটিতে একটি ছন্দময় হয় বা একটি ছন্দ বজায় থাকে। যেমন সো লং লিভস দিস, এই সেন্টেন্সটা হয়তো এই কবিতাটিতে বারবার ব্যবহার করা হয়েছে, তাই এখানে কবি অ্যালিটারেশনেরও ব্যবহার করেছেন। হাইপারবোল, এই হাইপারবোল যে ফিগার্স অফ স্পিচটা আছে, এটা আসলে কি? হাইপারবল হচ্ছে কোনো বিষয়কে অতিরঞ্জিত করে দেখা, মানে একটু বাড়িয়ে বলা। যেমন দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে হচ্ছে তার বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হবে না। এটা কি আসলে কখনো সম্ভব? মানুষ তো মরণশীল, মানুষ মারা গেলে তার সৌন্দর্যও তার সাথে চলে যাবে, কিন্তু কবি এখানে যেভাবে দেখিয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হবে না, এটা আসলে অতিরঞ্জিত একটি বিষয় আমরা ধরতে পারি। হাইপারবোল তাই এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আপনারা সহজেই মনে রাখতে পারবেন এখানে মেটাফর, পার্সনিফিকেশন, ইমাজিনারি, অ্যালিটারেশন, হাইপারবোল, এই সব ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ভিডিওটা অনেক লং হয়ে গেল। এত সহজ একটি পোয়েমের ভিডিও এত লং হওয়া উচিত হয়নি, তারপরেও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সার্বিকভাবে হেল্প করার। মেইন থিমটি অনেক সহজ হলেও এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। আবার হচ্ছে ফিগার্স অফ স্পিচগুলো, যেগুলো ফার্স্ট ইয়ারের দিকে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে এক্সামের ক্ষেত্রে, সব কিছু দেখিয়েছে। আশা করছি আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।